বাগেরহাটে একই সঙ্গে স্ত্রী ও সন্তানের মরদেহ, অথচ শেষ বিদায়ের সুযোগ পেলেন না কারাগারে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন। প্যারোলে মুক্তির আবেদন করেও কেন ফিরতে হলো খালি হাতে? প্রশাসন বলছে আইনি বাধ্যবাধকতার কথা, আর স্বজনরা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কথা। প্যারোল না পাওয়ার আসল কারণ এবং কারাগারের গেটে সেই ৩ মিনিটের হৃদয় বিদারক ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একদিকে ৯ মাসের নিষ্পাপ শিশু, অন্যদিকে মায়ের ঝুলন্ত মরদেহ। গত শুক্রবার বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা নাড়িয়ে দিয়েছে সবাইকে। নিহত কানিজ সুবর্ণা স্বর্ণালী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী। স্বামীর অবর্তমানে হতাশা আর একাকিত্বে নিজের সন্তানকে হত্যার পর আত্মহরণের পথ বেছে নিয়েছেন তিনি। স্বামী সাদ্দাম হুসাইন তখন ১০০ মাইল দূরে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী। ৫ আগস্টের পর গ্রেফতার হয়ে একাধিক মামলায় তিনি জেল খাটছেন। স্ত্রী সন্তানের মৃত্যুর খবরে শেষবারের মতো তাদের দেখতে ও জানাজায় অংশ নিতে প্যারোল মুক্তির আবেদন করে তার পরিবার, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেম স্পষ্ট করেছেন, সাদ্দাম হোসেন যেহেতু যশোর কারাগারে বন্দী, তাই বাগেরহাট জেলা প্রশাসনের পক্ষে তাকে প্যারোলে মুক্তি দেওয়া আইনত সম্ভব ছিল না। নিয়ম অনুযায়ী আবেদনটি যশোর জেলা ম্যাজিস্ট্রেট বরাবর করার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু শুক্রবার ছুটির দিন এবং সময়ের অভাবে পরিবার আর নতুন করে যশোরে আবেদন করতে পারেননি। আইনি জটিলতায় যখন প্যারোল মিলল না, তখন বাধ্য হয়েই শনিবার বিকেলে মরদেহ নিয়ে যশোর কারাগারের গেটে ছুটেন স্বজনরা। সেখানে মানবিক বিবেচনায় মাত্র কয়েক মিনিটের জন্য সাদ্দামকে তার স্ত্রী ও সন্তানের মুখ দেখার সুযোগ করে দেয় কারা কর্তৃপক্ষ। কারা ফটকে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। সন্তান আর স্ত্রীকে শেষ স্পর্শটুকু করে আবার প্রকোষ্ঠে ফিরে যান সাদ্দাম। এরপর রাতে বাগেরহাটে ফিরিয়ে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মা ও শিশুকে। আইনি প্যাচ আর রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই ঘটনা এখন জন্ম দিয়েছে মানবিক প্রশ্নের। মোফাজ্জল হোসাইন, অর্থ বাণিজ্য সংবাদ।